সো গাইস, আমরা যে ড্রাইভার হায়ার করেছিলাম এখানে সাইট সিনের জন্য, তাকে উপরেই ছেড়ে দিলাম তার বাড়িতে। আজকে আমরা বাড়ি বেরিয়ে যাব। এখন বাজে 3টে। আমরা একদম বাড়ির দিকে বেরিয়ে যাব। আর মন টিকছে না বাইরে, মনে হচ্ছে যেন বাড়ি যাই আর ভালো লাগছে না। সো চলুন। তো এটা হচ্ছে আমাদের মিরিক টু রামপুরহাট। আমাদের এই রোড ট্রিপটা কীরকম হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। কোথাও যাবেন না, আপনারা আমাদের ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। অবশ্যই করবেন। পাহাড়ে নিজেরা গাড়ি চালিয়ে আসলে কখনোই কিন্তু এসি অন করে পাহাড়ে উঠবেন না বা নামবেন না। সব সময় এসি অফ করে কিন্তু আপনারা ট্রাভেল করবেন। একটাই বারবার রিকোয়েস্ট করব যে প্লিজ এসি অফ করে ট্রাভেল করুন। পাহাড়ি এলাকায় সমস্ত টার্নিংয়ে সবসময় ভালোভাবে হর্ন দিয়ে এগিয়ে যাবেন, কারণ এখানকার রোডগুলো পুরো হিডেন রোড। মানে কোন দিক থেকে কখন কে আসবে আপনারা একদম বুঝতে পারবেন না। সেই জন্য ঠিকঠাকভাবে হর্ন দিয়ে সামনের দিকে খুব সতর্কভাবে এগিয়ে যান। আমরা যেমন আসার জন্য বলছি, সেরকম আমরা সতর্কটাও করছি যে আপনারা কিন্তু খুব সাবধানে আসুন। ড্রাইভ করে যদি আসেন, কনফিডেন্ট না থাকে বা মনে হয় কোনোভাবে পারবো না, তাহলে শিলিগুড়ি পর্যন্ত এসে অথবা এই পাহাড়ের এখানে এসে আপনারা ড্রাইভার হায়ার করুন আর আপনাদের গাড়িতেই আপনারা ঘুরুন, আর নয়তো গাড়ি ভাড়া করে ঘুরুন। যারা লার্নার, একদম নতুন ড্রাইভার, তারা একদম এই রিস্ক নেবেন না। মিরিক ফায়ার স্টেশন, এটা ফায়ার ব্রিগেড। যারা সমতল ভূমিতে গাড়ি চালান তাদের জন্য একটু প্রথম ডিফিকাল্ট, তারপরে চালাতে ওটা হ্যাবিট হয়ে যাবে। যেমন আমরা 4-5 দিন থেকে আমরা গাড়ি কন্টিনিউ পাহাড়ি এলাকায় নিয়ে ঘুরছি, তো এক্সপিরিয়েন্স অনেকটাই বেড়েছে, অনেকটাই লেভেল হাই হয়েছে। সো গাইজ, শিলিগুড়ি আর 28 কিলোমিটার 53 মিনিট। একটু ডাব খাবার জন্য নেমে পড়েছি, আর প্রচন্ড রোদ। আমার চশমাটা হেজি হয়ে গেছে এসি থেকে নেমে। এখানে ডাব, অনেক রকমের ফ্রুটস আছে, সো ডাব খাবো। ডাব, মালাইওয়ালা ডাব। মালাই দেখছেন, মালাই খাওয়া যায়। এই ডাবগুলো এক একটা পড়লো 90 টাকা করে। 90 টাকা করে 180 টাকা দুটো ডাব। আর একটা ডাবের মালাই ওখানেই খেয়েছি, আর একটাও খেতাম, কিন্তু দেখলাম বেকার যাচ্ছি তো গাড়িতেই, এখানে গাড়িতেই খেয়ে নেবো, সময় নষ্ট করে আবার লাভ নেই ওখানে দাঁড়িয়ে খেতে, প্রায় 15 মিনিট নষ্ট। তো এটা নিয়ে গাড়িতেই উঠে পড়লাম। সো গাইস, আমরা শিলিগুড়ি টাউন থেকে বেরিয়ে যাচ্ছি। পেছনে শিলিগুড়িকে ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি মালদার উদ্দেশ্যে। তো যেহেতু অনেক লং ভিডিও হয়ে যাবে বলে এত লম্বা চওড়া রাস্তা দেখাচ্ছি না, গুগল দেখেই যাচ্ছি। গুগল দেখার সময় ভুলভাল বলছে, তখন জিজ্ঞাসা করছি ট্রাফিক পুলিশদের। তো এখন আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে এগোচ্ছি মালদার দিকে। এই হচ্ছে শিলিগুড়ির রাস্তা। শিলিগুড়ি ছেড়ে এসেছি প্রায় 10 মিনিট হলো পেছন দিকে। সন্ধে প্রায় লাগবো। সূর্যি মামা অস্তকে, চাঁদ মামা বেরিয়ে এসেছে। বলে না টাকা নেওয়া ধান্দা, তো সেই টাকা নেওয়া ধান্দা। অরেঞ্জ ছিল, ট্রাফিক লাইট অরেঞ্জ ছিল, তো তখনই আমরা বেরিয়ে এসেছি। শুধু দাঁড় করিয়ে দিল, দিয়ে বলছে সিগন্যাল ব্রেক করেছেন, সিগন্যাল রুলস ব্রেক করেছেন, এইভাবে বলতে লাগলো। দেখলাম ঠিক আছে, ব্রেক যদি করেছি আপনারা বাড়িতে নোটিশ পাঠিয়ে দেবেন। দেখেছি সাইডে আসুন, ওই অফিসার আছে, ওনার সঙ্গে কথা বলুন। কেন শুধু 500 টাকা ঘুষ দিতে যাবো? ওরা যদি পারে তো পাঠাক, আমরা যদি রুলস ব্রেক করেছি তো ফাইন তো মারবে অবশ্য, 2-3 হাজার টাকা হয়তো ফাইন মেরে দিতে পারে। মারবে তো, প্রমাণ দেবে, ওখানে তো ক্যামেরা লাগানো থাকে। আর ফাইন মোটামুটি 8,000 টাকা নিচে হয় না মনে হয়। একটু তখন মনটা একটু খিচিবিচি হয়ে গেছিল যে কিছু দোষ করলাম না, শুধু ফাইনটা করে দিচ্ছে। কারণ আপনারাই বলুন, অরেঞ্জ লাইট থাকলে পেরোনো যায় তো? আমি রানিং এর অবস্থায় ছিলাম। আমি প্রথমে আমাদের তীর চিহ্ন দেখাচ্ছিল গ্রিন, আমি পেরিয়ে যাচ্ছি, যে আমি সিগন্যালটা ক্রস করছি সেই সময় অরেঞ্জ হয়েছে। সেটা অরেঞ্জ তো হতেই পারে, অরেঞ্জের পর রেড এলে পরে আমি যদি বেরোই তাহলে আমাকে ফাইন করতে পারে, কিন্তু রেড তো আসেনি। আমি অরেঞ্জে তাও দাঁড় করি, এখন বলছে আর আমি ফাইন করবেন তো করুন, জানি না কি ছবি তুলে নিয়েছে। দুর্ভাগ্যবশত
ক্যামেরা লাগানো ছিল না, এখনো এই যে চার্জে দেওয়া আছে ফোন। দেখলাম ফোনে চার্জ নেই, কিছুতে চার্জ নেই, ফোনটা চার্জ করে নিই একটু, একদম 9% চার্জ হয়ে গেছিল। তো দেখলাম ঠিক আছে বেশ চার্জ হোক। তো একটা না এখন চলে যাচ্ছে মোবাইলকে একটু শান্তি দিতে হবে, একটু আরাম দিতে হবে। এবার ও সেই 6 দিন থেকে কন্টিনিউয়াসলি চার্জ হয়েই যাচ্ছে, সার্ভিস দিয়েই যাচ্ছে, চার্জ হয়েই যাচ্ছে, সার্ভিস দিয়েই যাচ্ছে। যা ইচ্ছে যা হবে দেখা যাবে। এটা যদি পরে আপনারা একদম বাঁ দিকের রাস্তা ছেড়ে ডান হাতের রাস্তা ধরে এগিয়ে যাবেন। এখন সিগন্যাল আছে। রাস্তাটা হচ্ছে ঠিক এরকম, মানে এক পাক দিয়ে এইভাবে সোজা গিয়ে এক পাক নিয়ে তারপরে আবার মালদা হাইওয়ে ধরবেন। ট্রাফিক ছেড়ে দিয়েছে, উপর দিয়ে চলে গেল ফ্লাইওভার। এবার আমরা এই মোড়টাকে ডান হাতের দিকে টার্ন নেব, ডান দিকে। এই যে এই ম্যাপটা অনেক সময় বুঝতে একটু অসুবিধা হয়। এদিকে কেন ধরেছে আপনার? মিরিক টু শিলিগুড়ি টু রামপুরহাট যাওয়ার পথে এটা আমাদের প্রথম টোল। আমরা মালদার অনেকটা কাছাকাছি চলে এসেছি। মালদা ঢুকবো প্রায় আর কিছুক্ষণ হয়তো। চারিদিকে অন্ধকার নেমে এসছে, সন্ধে অনেকক্ষণ আগে লেগে গেছে। একটা দুটোর মধ্যে বাড়ি ঢুকতে পারি তাহলে তো খুবই ভালো, আর যদি না ঢুকতে পারি, জ্যাম ট্যাম পাই, রাস্তা খারাপ হয়, তাহলে 3-4 বেজে যাবে। এখানে গোলা দেখতে পেয়েছি, আইস গোলা, তো ওটাই খাবো এখন। অনেকক্ষণ থেকে চপ মুড়ি খুঁজছি কিন্তু পাচ্ছি না, একটা গোলা দেখতে পেয়েছি, গোলাটাই খাবো। এই যে আনার জন্য নেমেছে উনি। সো এই যে গোলা, এই হচ্ছে আমাদের সেকেন্ড টোল, সূর্যাপুর টোল। কোনো গার্ড নেই, আপনারা চাইলে ছুটে পালিয়ে যেতেও পারেন। তারা তো বলছে টাকা কাটবে না, ফ্রি 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 ফ্রি। এটা মানে টোল চালু নেই, কারের জন্য মনে হয় ফ্রি আছে। এটা কার ফ্রি, শুধু মনে হয় 6 টাকা 8 টাকা 10 টাকা ভেহিকলের জন্য, বড় গাড়ির জন্য মনে হচ্ছে তাই। এই হোটেলটায় মানে ধাবাটায় দাঁড়িয়েছি আমরা রাত্রে খাবার নেওয়ার জন্য, গণেশ লাইন হোটেল। তো এখানে ভিড় ছিল অনেক, তার জন্য এখানে দাঁড়ালাম। সো এই হোটেলটায় দাঁড়ালাম কারণ হচ্ছে যে আস্তে আস্তে যতগুলোই হোটেল দেখলাম খুব একটা ভিড় ছিল না। আর এই হোটেলটাতে একমাত্র বাস একটা দেখালাম, আর এই মুহূর্তে এক্ষুনি একটা বাস ঢুকলো, এই দিকটায় দেখাচ্ছি আমি, এক্ষুনি বাস ঢুকলো একটা, মানে এটা ভালোই চালু হোটেল। তো দেখলাম যে খাবারটা এখানে টাটকা পাওয়া যাবে, তো সেই কারণে এখানে দাঁড়িয়ে পড়েছি। আর গাড়িটা লক করতে ভুলে গেছে, ওকে গাড়ি লক। আর তার জন্য উনি গেলেন নেমে রুটি চিকেন আনতে, বা যেটা ভালো পাবে সেটাই আনবে। আর আমার এই হুলিয়া দেখে কেউ ভয় পাবেন না, কারণ আমি ঠান্ডা লাগছে, আমাকে চরম ঠান্ডা লাগছে, সেই কারণে আমি কিন্তু এইভাবে ঢাকা বুকি দিয়ে ইয়ে করে বসে আছি। হ্যাঁ, আর যেটা বললাম গণেশ লাইন হোটেল, এই হোটেলে খাবারটা যদি ভালো হয় আমি অবশ্যই জানাবো, তাহলে আপনারা আসতে গিয়ে কিন্তু এখানে খাবার খেতে পারেন, কারণ টাটকা খাবার হবে আশা করছি, কারণ প্রচুর ভিড়। আবার একটা বাস আসলো, দেখিয়ে দিচ্ছি আপনাদের, দাঁড়ান। বাসটা দাঁড়িয়েছিল উর্মি, আর এই দিকের বাসটা এই মুহূর্তে এসে দাঁড়ালো, দেখুন। আর কাছে কাঁচটা যাতে এসির জন্য ভিজিবল নয়, দেখছেন প্রচুর ভিড়, প্রচুর খাবারের লোক। তো খাবারটা এখানে একদম টাটকা পাওয়া যাবে। সো খাবার নিয়ে চলে এসেছে, এখানে আছে চিকেন, আলু ভাজা, রুটি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। আমি দেখিয়ে দিই খাবারটা একবার। খাবারটা আমি রেডি করে নিয়েছি, আর এই বাটিটা আর থালাটা হচ্ছে আমাদের গাড়ির ক্যাম্পেনিংয়ের। এই যে চিকেন কষা, হালকা ঝোল আছে, আলু ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রুটি কাগজে মোড়া আছে। ওনাকে ভিডিওতে ইনভলভ করছি না এখন যাওয়ার সময়, কারণ উনি গাড়িতে ফোকাস আছে রাস্তায়, তো উনি গাড়ি চালাক, আমি দেখিয়ে দিলাম। আমি খেয়ে নিয়ে বলছি খাবার খেলাম, খেতে খেতেই কথা বলছি। জাস্ট একটা করে বাইট নিয়েছি, আর আমি খাবার খুবই ভালো, যেমন চিকেনের টেস্ট সেরকম আলু ভাজা, সেরকম
সবটাই ফ্রেশ, মানে খারাপ না। চিকেনও ভালো পিস দিয়েছে, খারাপ পিস দেয়নি। দুটো লেগ পিস দিয়েছে, আর এটা হচ্ছে 200 টাকার খাবার। সো বাড়ি ফেরার পথে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার টোল। গাইস খুবই ভিড়, এত জ্যাম। এটা হচ্ছে ম্যাপ, পুরো লাল, পুরো হয়তো 5 থেকে 10 কিলোমিটার পুরো লাল হয়ে আছে। এই যে এই রুটটাই ছিল আমাদের রুট, বাঁদিকের রুটটা। এত আলো ছটা না। সো আমরা কি করলাম, আমরা ওই দিক থেকে বেরিয়ে এই দিকে রুটটা ধরে নিলাম। এই যে বাঁ সাইডটা দেখুন, পুরো লম্বা জ্যাম। অনেক রাত্রি হয়ে গেছে, কটা বাজে? 11:30। কন্টিনিউ 18 ঘন্টা ধরে ড্রাইভিং চলছে। সো গাইজ ফাইনালি মোরগ্রাম পৌঁছে গেছি। সো ফ্রেন্ড, ঘড়ি কাটায় বাসটা এখন 1:14। এখনো যেতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে মোরগ্রাম থেকে রামপুরহাট। মোটামুটি 2:14 মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাবো, দিয়ে কালকে সকালে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। সো গাইজ, কালকে রাত্রে আমাদের ফিরতে একটু রাত হয়ে গেছে, তার জন্য আমরা ভিডিও এন্ড করতে পারিনি। তাই আজকে সকালে উঠে আমরা ভিডিও এন্ড করছি। সো এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বাই, টাটা।